সোনার মানুষ, সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবিসি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আলোকিত নারী, বরাবরের মতন আলোকিত নারী অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। আজকের এই অনুষ্ঠানে যিনি আলোকিত নারীর অনুষ্ঠানটি অলঙ্কৃত করেছেন, রাজশাহীর কৃতি সন্তান সীমা ইসলাম। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি যারা শত বাধা ডিঙ্গিয়ে আজকে সুপ্রতিষ্ঠিত, তাদেরকে নিয়েই তাদের জীবদ্দশায় আমরা এই অনুষ্ঠানটি প্রচার করে থাকি। তো দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের রাজশাহীর কৃতি সন্তান সীমা ইসলাম শুরুতেই তিনি বলেছেন তার সংক্ষিপ্ত পরিচিতি। চলুন দর্শক, তিনি কি বলছেন শুনব তার মুখে। ধন্যবাদ এবিসি বাংলাকে, ধন্যবাদ কাজল তোমাকে, আর আলোকিত নারীকে অনুষ্ঠান আমাকে বলার জন্য আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আমি সৈয়দা রাজিয়া সুলতানা সীমা, আমি রাঁচি শহরের মেয়ে, রাঁচিতেই আমার বেড়ে ওঠা। আমার বাবা সৈয়দ আব্দুল শুকুর, মা ফাফরোজা খাতুন, আমার 5 ভাই বোন আমরা। আমার বিবাহিত জীবন, আমার হাজব্যান্ডের নাম হলো সাইদুল ইসলাম। আমার 3 ছেলে, আমার বড় ছেলে ডিসি এগ্রিকালচার মিনিস্ট্রিতে, আমার পরবর্তী 2 ছেলে ফুডকোর্ট ব্যবসা করে, তারা স্বস্ব স্থানে প্রতিষ্ঠিত। আমার ছেলেবেলা কাটে রাঁচি শহরে শিক্ষানগরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এবিসি বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আলোকিত নারী। আমাদের আজকের আলোকিত নারী সীমা ইসলাম, তিনি এ পর্যায়ে বলবেন তার শিক্ষা জীবন, স্কুল জীবন, কলেজ জীবন এবং স্কুল জীবনে তিনি কোন কোন শিক্ষকের দ্বারা শিক্ষা নিয়েছেন, তাদের কথা শুনব সীমা ইসলামের মুখে। চলুন দর্শক, আমাদের আজকের আলোকিত নারী সীমা ইসলাম তার শিক্ষা জীবন সম্পর্কে কি বলছেন শুনব তার মুখে। ধন্যবাদ। আমার এখন শিক্ষা জীবনটা আমি আলাপ করবো, আপনাদের কাছে তুলে ধরবো। শিক্ষা জীবন বলতে আমি খুব ছোটোবেলায় যখন আমি দেখতাম আমার ভাইজান স্কুল যেত, বড় ভাই, আমি তখন তার সাথে আমার মনে হয় তখন 3 বছর বয়স হবে। আমি ভাইজান আমার সাথে চুরি করে স্কুলে যাইতো, আমিও তার পিছন পিছন দৌড় মারতাম। একদিন ভাইজান ঠিকই করলো, তাকে স্কুলে তার সে ভোলারাত একাডেমিতে পড়তো, আমাকে একটা স্কুল ক্লাসে নিয়ে যে বসিয়ে দিল। আমার লেখাপড়া তখন থেকেই শুরু হয়। আমার নামকরণও হয় তখন রাজিয়া সুলতানা, তার আগে আমার নামকরণ হয়েছিল না। তারপরে আমি যখন 5 বছর বয়স হয়, আমি প্রাইমারি স্কুল মার্শমন্দিরি প্রাইমারি স্কুলে আমি ভর্তি হই। মার্শমন্দির প্রাইমারি স্কুলে হেড টিচারের কথা মনে হয়, কিন্তু সচিবাবুর কথা মনে আছে। সচিবাবু স্যার খুব রাগী ছিলেন আমাদের। ওনার সাথে আমি ছোটোবেলায় সচিবের হাতে অনেকবার খেয়েছি, আমি দুষ্টামিতে ওস্তাদ ছিলাম তো। তারপরে ক্লাস 5 পর্যন্ত ঘর পড়ার পর আমি ক্লাস 6-এ চলে আসি সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয়ে। সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে আমার হাই স্কুল পড়া শুরু হয়। হাই স্কুলে থাকতে ওই স্কুলে ম্যাক্সিমাম টিচারের সাথে আমার আলাপ আছে, ওর নাম মনে আছে। আমার হেডমিস্টার ছিল তাহমিনা খাতুন, আমাদের অঙ্কের টিচার ছিল রশিদ স্যার, ইংলিশ টিচার ছিলেন নকিবুদ্দিন স্যার, সালাম স্যার, হাইম্যাথ ছিলেন তাহের স্যার, বিভিন্ন স্যারের কথা, নইমা আপা বিজ্ঞান টিচার ছিলেন নইমা আপা, বাংলা টিচার ছিলেন বেলি আপা। আমার অনেক টিচারের কথা মনে আছে। আমি ওখান থেকেই এসএসসি পরীক্ষা দিই। তারপর আমি চলে আসি ওমেন্স কলেজে। ওমেন্স কলেজে আমার পড়াশোনা শুরু হয় ইন্টারমিডিয়েটটা। আমি এসএসসি দিই 82-তে। 82-তে সেইবারে 30% পাস করেছিল রাঁচি বোর্ডে। আমি ভেবেছিলাম আমি হয়তো পাস করবো কি না, কিন্তু না,
অতগুলোর মধ্যেও আমি উত্তীর্ণ গেছিলাম, আমি পাশ করে গেছিলাম। আমি আমার আব্বাকে বলছিলাম, আব্বা একটু দেখেন তো আমার রোলটা, আমার রোল নাম্বারটা কি দেখে আসবেন, আমি তো আনলাকি 13, আমার রোল তো আনলাকি 13। আব্বা আমার কানে কানে বলেছিল, মা তুমি আনলাকি 13 না, তুমি লাকি 13, সবাই ফেল করছে, তুমি পাস করে গেছো। তা আমি এই আনন্দটা আমি কারোর সাথে ভাগ করে নিতে পারিনি, যেন আশেপাশে সবাই ফেল করছিল, আমি আনন্দটা কারোর সাথে ভাগ করতে পারিনি, নিজেকেই আনন্দিত হয়েছিলাম। এইটুকুই আমার ছিল আমি স্কুল জীবনের পড়াশোনা। তারপরে ইন্টারমিডিয়েট পড়তে পড়তে আমি ঢাকায় চলে আসি। আমার তখন 2টা বাচ্চা হয়ে গেছে, 2টো বাচ্চার পড়াশোনার পাশাপাশি আমার নিজের পড়াশোনা শুরু করি, তাদেরকেও পড়াশোনা করি, আমিও পড়াশোনা শুরু করি। আমার শিক্ষা জীবনে এইভাবে আমার শেষ হয়েছে। কাছে এবং দূরে থেকে আপনারা যারা আলোকিত নারী অনুষ্ঠান দেখছেন, এবিসি বাংলা টেলিভিশনের এটি নিয়মিত একটি অনুষ্ঠান। দর্শক, আমরা আমাদের চারদিকে যে সমস্ত গুণী শিল্পী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের কর্মময় বর্ণাঢ্য জীবনী আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি। তো সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের আজকের আলোকিত নারী সীমা ইসলাম, তিনি বলবেন তার সংগ্রামী জীবন সম্পর্কে। শত বাধা ডিঙ্গিয়ে তিনি কিভাবে তার 3 সন্তানকে প্রতিষ্ঠিত করেছেন, সেই বিষয়গুলো আমরা তার মুখে শুনব। ধন্যবাদ। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আমার বিয়ে হয়ে যায়, যার জন্য আমার পড়াশোনার কিছু দিন আমার স্থগিত থাকে, ব্রেকআপ হয়। তারপরে আমি কিন্তু ছেড়ে দেব দিইনি। আমার 2টো বাচ্চা হয়ে যাওয়ার পর আমি আবার শুরু করি পড়াশোনা, এবং আমি পড়াশোনা করি, তার সাথে আমি সংসার করি। একদিকে বাচ্চা থেকে মানুষ করি, আমি বাচ্চা থেকে মানুষ করছি, তার সাথে আমার পড়াশোনাটাকে আমি চালিয়ে গেছি। আমি চেয়েছিলাম, আমি তো একদিকে চিন্তা ছিল, আমি সায়েন্স গ্রুপ ছিলাম, আমি পরে এসে সায়েন্স গ্রুপ পাই নাই, আর্টস গ্রুপের পরীক্ষা দিয়েছিলাম। তো আর্টস গ্রুপ থেকেও আল্লাহর রহমত আমার অনেক ছিল যে আমি ওখান থেকেও আমি প্রতিষ্ঠিত হয়েছি। প্রতিষ্ঠিত হওয়া বলতে কি, আমি আমার ছেলেদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি। আমার কাছে মনে হয় এটা অনেক বড় পাওনা। আমি এটা করছি, আমি জানি প্রত্যেককে মায়ের উচিত এই সংগ্রাম করে তাদের সন্তানদেরকে বড় করা, মানুষ করা, তারা যেন বড় হয়, আমাদের লক্ষ্যে পৌঁছানো দেওয়া। তারা কোন লক্ষ্যে যাবে, তারা কীভাবে মানুষ হবে, তারা কীভাবে বড় হবে, তারা বিপথে যেন না যায়, সপথে যেন থাকে, একটা মায়ের কর্তব্য। এটা কিন্তু একটা প্রধান শিক্ষক বাচ্চাদের প্রতি মা, তাদের প্রধান শিক্ষক হলো মা, পরে স্কুল জীবন আসে। মা প্রথম শিক্ষা দিবে বাচ্চারা কীভাবে বড় হবে। আমি সেই শিক্ষাতে দিতে পেরেছি আমার বাচ্চাদেরকে। আমার ছেলেরা এখনও নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু অন্যায় পথে যায়নি কখনোই, এবং যাবে না, তাকে সেই নীতি তাদেরকে দেওয়া হয়েছে। তারা অন্যায়ের কোনো কাছে যাবে না, অন্যায়ের কাছে হার মানবে না, মানতে শিখেও নি। তো আমি, সবাই বলে স্বর্ণগর্ভা কাকে বলে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে। আমার মনে হয় তা নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে যে স্বর্ণগর্ভা হওয়া যায় তা নয়। একটা কৃষক যদি শিক্ষিত হয়, তার মা কেন স্বর্ণগর্ভা হবে না? একটা যদি মা যদি তার ছেলে ডিসি হয়, তার ছেলে শিক্ষিত ব্যবসায়িক হয়, সেখানে স্বর্ণগর্ভা হবে না। আমার মনে হয় যে তাদেরকেও স্বর্ণগর্ভা বলা উচিত। এটাই আমার মতে। আমি জানি না এটা সঠিক কি না, আপনারা আমার মতামতটাকে ঠিক নেবেন কি না। আমার মনে হয় মতামতের কিছুটা এটা বলা উচিত যে স্বর্ণগর্ভা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও হয় না, একটা কৃষকের মাও স্বর্ণগর্ভা হয়, একটা ব্যবসায়িকের মাও স্বর্ণগর্ভা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন এবিসি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আলোকিত নারী। দর্শক, আমরা বরাবরের মতন আজকের আলোকিত নারী অনুষ্ঠানে একজন গুণী শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি শত বাধা ডিঙিয়ে আজকে সীমা ইসলাম হয়েছেন, তার ছেলেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তার একটি মনোবাসনা যে আমি আমার ছেলেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো দর্শক, আমরা মনে করি এরকম মা যেন বাংলার ঘরে ঘরে থাকে, বাংলার ঘরে ঘরে যেন তার সন্তানদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। তো সুপ্রিয় দর্শক, আলোকিত নারী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে
আমি এখানেই বিদায় নিচ্ছি। আর একটি বিষয়, আপনারা যেখানেই থাকুন না কেন এবিসি বাংলা টেলিভিশন দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সোনার মানুষ, সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি